আরে ধরবে না ধরবে না, ওরা তো ধরবে না, ওরে ওতে ধরবে না, ও ধরবে না ধরবে না ধরবে না, ও ধরবে না, ও ধরবে না, অনেক খালি। ওরে দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ পাগল। ওরে এই যে ঢোকার সময় যে শান্তিটা লাগে গাড়ির মধ্যে, একদম পুরো মা কাচাকা স্টাইলে। ও মুখি জুতু। গাইস আপনারা যারা যারা দেখছেন আমাদের হিমেল দাদার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করবেন। আরে শাওয়ার এদিকে তো আরেকটা আইসক্রিম খাই দিবি আমার, আমি বুঝতে পারিস। দিদা থাকো তাইলে চলে যাচ্ছি, ঠিক আছে, আবার দেখা হবে। এটা হচ্ছে আমার আরেক দিদা, ওই একটা দিদা, আর ওই সাইডে আরেকটা দিদার দেখালাম। হ্যাঁ, মোট 3 দিদা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো এখন আমরা যাচ্ছি মূলত আমাদের মামার বাড়িতে গাড়ির তেল আনার জন্য, ঠিক আছে। মূলত লাগবে হচ্ছে রনিকের, কারণ যে হারে বাংলাদেশে তেলের সংকট পড়েছে, কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। বোতল নিবি না? বোতল গাড়িতে নেব। আরে বোতল এইখানে আসতো, আমার তো দিতে হবে বোতল ওই জায়গায়। আদাই তো ওই তো এই জায়গায় টানায় রেখে দিলাম। এই যে এর মধ্যে বোধহয় 2টা আছে, 1 লিটার 1 লিটারই 2টা, একটা লাগবে আর একটা হলে হচ্ছে। ও 1 লিটারই বোতল আছে না? তেলের বোতল তো? আচ্ছা, এ তো 2 লিটারই একটা না, সেইটা নেই, 2 লিটারই একটা নেই, আর 1 লিটার। ও বোতল নেই, বোতল ওদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে 3 লিটার নিয়ে আসবো, 2 লিটার ভরবো। ওকে, মামার বাড়ি, ঠিক আছে। তেল টেলগুলো নিয়ে আসি, একটু দেখা সাক্ষাৎ করে আসি। গাইস, তো যাওয়ার পথে আমরা দাঁড়ালাম এখন ব্যাংদা বাজারে, এখানকার ফেমাস আইসক্রিম খাওয়ার জন্য। আপনারা যারা যারা জানেন যে ব্যাংদা বাজারে একটা ফেমাস আইসক্রিম পাওয়া যায়, আমরা এখন নিয়ে নিছি, ঠিক আছে। এই যে রনিক বন্ধু, তুমি কি এর আগে কখনো টেস্ট করিছো? অনেকবার। হ্যাঁ, অনেকবার, আমিও বহুতবার খাইছি। আসলে যারা যারা ব্যাংদা বা ব্যাংদার আশেপাশে থাকেন তারা হয়তো বা জানেন যে এখানে সুন্দর একটা আইসক্রিম পাওয়া যায়। হয় প্রায় 2টার সময়। কেমন লাগছে? সেই স্বাদ কি আগের মতো স্বাদ আছে? ওকে, সো যাই হোক, আমরা এখন এখান থেকে আইসক্রিম খেয়ে দেন ডিরেক্ট বেরোয় পড়বো, কারণ এখন আকাশের অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ হয়ে গেছে, মানে বর্ষা অলরেডি 1-2 ফোঁটা পড়িছে আমার গায়ে। যাই হোক, এই খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো। পড়তিছে বর্ষা, অলরেডি পড়তিছে। আমরা আইসক্রিম খেয়ে ওইখান থেকে বেরিয়ে গেছিলাম, ভাবলাম যে বর্ষা হবে না, কিন্তু রাস্তায় যেতে বর্ষা আমাদের আটকে ফেলাইছে। প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে এখন, যে কারণে আমরা এখানে একটা দোকানের নিচে দাঁড়াই আছি। তো বর্ষা এখন মোটামুটি কমে গেছে, যে কারণে আমরা এখন গাড়ি বের করে নিচ্ছি, আর আমরা এখন সোজা এবার ডিরেক্ট বেরিয়ে যাবো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে, আর হিয়ার ইজ আওয়ার মামি। কি করছো? এই কিডা, কোন জায়গায়? কি হালে? বড়িয়া। এসি দেখি টাকা পয়সা একটু হয়ে গেছে বোধহয়, কি এই দেখি সব পাকা করে ফেলাইছো সামনের উঠোন। হ্যাঁ, আমরা বিরাট বড় লোক হয়ে গেছি। আরে দেখো গাইস, এই হচ্ছে আমার দিদা, ঠিক আছে। এখন কারেন্ট নেই বোধহয়, নাকি কারেন্ট আছে? আছে না? ও, কি তোমার অবস্থা এরকম কেন? সর্দি জ্বর কাশি, ওরে মরে যাচ্ছি দাদা। তাহলে তো বিরাট একটা চাপে আসো যে তুমি। কি বানাচ্ছো এতে? ওতে মশলা বানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। একটু আবার বলি না। আর তুমি কি করছো? কেকড়া রান্না হবে আজকে? হ্যাঁ, ও, চিংড়ি মাছ আছে। এখন আইসি তেল নিতি উত্তম মামার কাছে, ঠিক আছে। আগের দিন 3 কান নিছি, আর এবার লাগবে রনিকে এই বাইরে মামার সাথে কথা করছে। 200 টাকা নিতিস তো? হ্যাঁ, 5টা নেবো, 2টো আমার গাড়িতে, 3টে ওর গাড়িতে, তাই আসলাম নিতি। দাদু কোন জায়গায়? খাওয়া দাওয়া করবো না। দাদু কোন জায়গায়? ও আর খাবো না। গাইস, তো আইসি যেহেতু একটু দাদুর সাথে একটা দেখা করে আসি। দাদু হচ্ছে ওই ঘরে শুয়ে রয়েছে। কি তোমারও অবস্থা খারাপ নাই? অবস্থা খারাপের মতন। আরে গাইস, এ বাড়ির সবার অবস্থা খারাপ। দিদা অসুস্থ, দাদু অসুস্থ, ওদিকে আমাদের ছোট্ট অসুস্থ, মামা অসুস্থ, মানে মোটামুটি সবারই অসুস্থ। এ নানু, এ তো আরামসে ঘুমায় আছে। নানি, এই শিগগির ঘুমিতে ওঠ, আগে ঘুমিতে ওঠ। ওঠো রে বাবা রে,
ভালো ভালো আম হয়েছে তো গাছে। এ কি আম জানো, গোবিন্দভোগ না? আমের সাইজ দেখেন গাইস, পুরো মাকা চাকা সাইজ। এই একটা ছিঁড়ে যদি কারো মাথায় চেলি দেওয়া যায়, ও তো মরে যাবে জায়গায় যখন তখন। হ্যাঁ, একটা খালি তো পেট ভরে যাবে সাইজ, আর এটা এখনো বড় হয়নি, বড় হবে। গাইস তো আমরা এখন খাবো হচ্ছে আমের আচার, কারণ আমরা আগের বার নলির আচার, আমরা আগের বার এসে কুলির আচার খেয়ে গেছিলাম। ঠিক আছে, কই আচার কই? হ্যাঁ, দেবশ্রী মাসির জানি না। শাবাশ, এ কি কইতিস, হয়তো হেভি স্মেল বেরিতিস তো। বাহ বাহ বাহ, কই আচার কই? গাইস তো এই হচ্ছে আমাদের আমের আচার, ঠিক আছে। আর এর ভেতরে আছে নলির আচার, এর মধ্যে নলির আচার নাই। বাহ, একটু খোলো, একটু তুমি খুল দাও। ওরে ও গালে দেবো না, আমার এই ভাল লেগেছে দেখি, আরও খাবো না আমি। তুমি এই দাও দিন আমার টেস্ট খাওয়ানি, তুমি আগে এটা খোলো। তো তুলবো কি, একটা চামচ দাও একটু হালকা করে। চামচ খুদ্দি খুদ্দি দুদিন লাগার থেকে আমি আঙুল তেঁতুলি খেয়ে ফেল দিচ্ছি বলো। হেভি টেস্ট তো। ও আচার খাচ্ছিলাম, ব্যাংদার আইসক্রিম আমরা খেয়ে আসলাম মাত্র। মামা আবার নিয়েছে ব্যাংদার আইসক্রিম। হ্যাঁ সুন্দর, দাঁড়াও। আরে বাবা, ঝাল নাই। এটা কের আচার? আমের আচার। একটু আগে খেলাম আমরা নলির আচার, আর এখন খাচ্ছে আমের আচার। তো আমরা এখন আসলাম বোতল টোতল নিয়ে মামার দোকানে, ঠিক আছে। এখান থেকে আমরা তেল নেবো। গাইস তো আমরা নিয়ে নিছি 5 লিটার ওয়াকটেন, ঠিক আছে। আমি তো বাড়িতে আরো বোতল নিয়ে আইছিলাম, যে বোতলে করে নিয়ে যাবো, তাই আমি বোতলটা একটু নিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভরি পেরি গাড়িতে আমার কাছে 2 লিটার ভরবার নেবে, 3 লিটার ভরি পেরিটা নিয়ে দিচ্ছি। এখন এই বোতল থেকে এই বোতলে এখন ট্রান্সফার করতেছি, কারণ এতে 2 লিটার ভরতে হবে আমার গাড়িতে, আর 3 লিটার বন্ধুর গাড়িতে। 2 লিটার ঢেলি দিয়ে তারপর এতে আবার 2 লিটার ঢালবানি, আর এতে 1 লিটার ঢালবানি। আরে শাবাশ, এই তোরে কচ্ছে ভালো আছেন? আমি খেয়াল করিনি। ও হইও 2 লিটার, তুই এই নে 2 লিটারের বেশি। আচ্ছা খোল, তুই একটু বেশি করে দিবি, কি করিস তুই? তাই বললাম যে আমার গাড়িতে ভরবো 2 লিটার, আর 3 লিটার ওর নিয়ে যাবো না থেকে। আসলে তুই ড্রাইভার বাজে, দাঁড়া। ড্রাইভার বাজে না, সমস্যা নেই। উত্তম আমার কাছ থেকে ওরে, এই যে ঢোকার সময় যে শান্তিটা লাগে গাড়ির মধ্যে, একদম পুরো মাকা চাকা স্টাইলে। ওরে 5 লিটার তেলের বোতলে একটা থামনেল তুলতেই তো আমার ক্ষতি হয়ে গেছে। ওকে ওকে ডান, লাগাই দেই। ওকে, আর এতে যে বাদ বাকি 3 লিটার আছে সেগুলো আমরা আলাদা বোতলে ভরে নিচ্ছি, কারণ এগুলো নিয়ে যেতে হবে বাড়িতে। এতে 2 লিটার ভরতেছি, এতে 1 লিটার ভরতেছি। হ্যাঁ 5 লিটার আসতো ওতে মনে থেকে কম কম। হ্যাঁ ওই 1 লিটার মুক্তিটাকে লাগা, অনেক কম। এবার ওই বোতল পরো, বুঝাচ্ছ না? তুই এক কাজ কর, দাঁড়া দাঁড়া, ওই বোতলে মুক্তিটা খোল, খুলি এই মুক্তিটা লাগা, এই মুক্তিটা লাগা। হ্যাঁ না, ও মুক্তি, এই মুক্তি হয়ে গেছে ছোট। হ্যাঁ ওকে, এইবার এই লাগাই দিলে হচ্ছে। এতে এতে করি অকটেন নিয়ে যাওয়া। ও ওগুলো আমার গাড়িতে যাবে বলতে,
ওগুলো আমার গাড়িতে যাবে বলতে। না 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 না, আরে ধরবে না ওরা তো ধরবে না, ওরে ও তো ধরবে না, ও ধরবে না ও ধরবে না ও ধরবে না, ওরে খালি ওরে দেখ, দাঁড়া এই দেখ পাগল, ওরে এ তো ফুলেই সাবাই যাবে। ওই যদি এইবার এই যদি সাবাই পড়ে, সাবাই পড়ি যাবে না এবার, ও কার দেবে, ও কারোর দেবে না ও নিজে নেবে ও সাহস নেই একটু অধিক থেকে না, ও আমার গিফট করেছে তেল একটা না, ওই দুইটা ওই দিতেছে, দুইটা ওই দিতে, ওই দুইটা আমি দিচ্ছি, এইগুলো আমি সব মানে সব টাকা আমি আচ্ছা এর লাগবে এখন আর এ মুক্তিটা লাগা, বোতল কয়টা দিয়ে আসি। আর নেবে একটা কোনে দেবেন আর না এখন নিতে হবে না। আনতে যাবে তাই বলছি না বলতো নে, ওইটা লাগা ও দাঁড়া, তুই আগে ওই মুক্তিটা লাগা। হ্যাঁ রয়্যাল স্টার সালে কমিনে, এবার ওই বোতল দুটো ভর ব্যাগের মধ্যে ভরিব, গাড়িতে বাঁধাই দে। ভাই তোমার হ্যাঁ সাদে ধরা করি 24 ঘন্টা বৌমা আসবান বোধহয়। নাচবো হ্যাঁ সেদিন আমি বলতে চাইছি খাই দিবি কি লাইছি না, এমন পোস্ট করতেছে ফেসবুকে। শুধু বস করে যাচ্ছি না দে এবার গাড়িতে বাঁধাই দেই দুটো, আর ওই দুটো দিয়ে আসি। ওকে না বোতল দুটো নাও দিয়ে আসি। ও তোমার মুখি জুতু। গাইস আপনারা যারা যারা দেখছেন আমাদের হিমেল দাদার হ্যাঁ ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করবেন। আরে শাওয়ার এদিকে আয় তো আর আইসক্রিম খাই দিবি আমার, আমি বুঝি পারিস। তেল খাবি নাই, অকটেন খাবে বুঝতে পারতি। থাকো তাহলে চল যাচ্ছি, বাড়ির দিকে যাই। হ্যাঁ আবার আসবান, ঠিক আছে? আর কি করবো দাদা, আমার গুলাই জোর নেই, বাড়ির সবাই অসুস্থ, তোমরা দুটো খেয়ে দিই যা হয়। খাওয়ার টাইম নেই। চল যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ ওর গাড়ি ঘুরে ব্যস্ত, গাড়ি ঘুমাবে। চল যাচ্ছি, থাকো। ওকে ঠিক আছে দিদা, থাকো তাইলে, চল যাচ্ছি। ঠিক আছে আবার দেখা হবে। এটা হচ্ছে আমার আরেক দিদা, ওই একটা দিদা, আর ওই সাইডে আরেকটা দিদার দেখালাম। হ্যাঁ মোট 3 দিদা। আবার আসবানি আমি খাই দিই যা হাতে খালি তো সব জায়গায় খাওয়া তাই বানিয়েছি। থাকো। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর আমাদের এদিক দেখতেছি প্রচুর পরিমাণে বর্ষা হয়েছিল। রনিকের গাড়ি এখানে এই দিয়ে ঢাকা ছিল, কারণ বর্ষার হারে। হ্যাঁ সমস্যা নেই, তেলগুলো কি ভরবি এখন গাড়িতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? গাইস তো দুপুরের খাবার আছে ভাত, আলু ভাজা, আর এখানে কে তরকারি মা? ডয়রা কলা চিংড়ি মাছের তরকারি আর টক ডাল। বাইরে গেছে এখন বাজে প্রায় সন্ধ্যা 7টার মতো, আর বাইরের দিকে সবাই সন্ধ্যা দিচ্ছে। আর আমি এখন গেছিলাম মূলত মানে খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম মাঠের দিকে একটু খেলাধুলো করার জন্য। তো খেলা করতে গিয়ে ভিজে গেছি, কারণ প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে, হঠাৎ করে একদম প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে। তো যে কারণে আর মাঠে গিয়ে আর ভিডিও টিডিও বানাইতে পারিনি, ঠিক আছে? আর ছোট্ডি এখানে বসে বসে খাচ্ছে পান, আর হিয়া এখানে তুই কি করতিস? ছোট্ডি সুপারি কেটে দিচ্ছিস? আর হিয়া এখানে ছোট্ডি সুপারি কেটে দিচ্ছে, আর ছোট্ডা ওপরে শুয়ে রয়েছে, কারণ শরীরটা খুবই অসুস্থ। আর মা ওই যে মন্দিরের ভেতরে মানে সন্ধ্যা দিচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।